পিলখানা হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান একটি প্রতিনিধি দল। এর মধ্যে ৩ জন ছিলেন ছাত্র প্রতিনিধি এবং ৬ জন বিডিআর প্রতিনিধি। তাদের দাবি ছিল পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তি। সঠিক তথ্য এবং উপাত্তের ভিত্তিতে দোষীকে দোষী হিসেবে চিহ্নিত করা হোক এবং যারা নির্দোষ তাদেরকে যথাযোগ্য মর্যাদায় পুনর্বহাল সহ বাংলাদেশ রাইফেলসের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন তার নাম এবং পোশাককে পুনর্বহাল করা হোক। অর্থাৎ আমাদের চাকরিতে কেন বঞ্চিত করা হলো, এই জন্যই আমরা আজকে এই মাঠে আমরা আজকে শিক্ষিত হয়েও কোনো চাকরি করতে পারতেছি না। তবে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে হতাশা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। ৯ জানুয়ারির মধ্যে আশানুরূপ কোনো আশ্বাস না পেলে শাহবাগ অবরোধের ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর আমরা যাই, কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত না থাকায় তার সাথে আমাদের সরাসরি কোনো কথা হয়নি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যিনি এসেছিলেন তার কাছ থেকে আশানুরূপ কোনো আশ্বাস আমরা পাইনি। কালকে যদি ন্যায় বিচারের কোনো ইঙ্গিত আমরা না দেখি, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কেউ না দেয়, অবশ্যই আমরা শাহবাগ ব্লকেট করব। এর আগে ৮ জানুয়ারি সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় পদযাত্রা কর্মসূচি। অংশগ্রহণকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হলে শাহবাগ থানার সামনে পুলিশ তাদের আটকে দেয়। কিছু সময় শাহবাগে অবস্থান নিয়ে তারা শহীদ মিনারে ফিরে যান।